আমাদের হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাইবা হোক বা প্র্যাকটিক্যাল পরীক্ষা হোক, এক্সামের ক্ষেত্রে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, ব্যবহারিকের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন দিয়ে থাকবে। যেমন এখানে আমাকে বলছে এমএস ওয়ার্ড ব্যবহার করে একটি বায়োডাটা তৈরি করে দেখাও। এমএস ওয়ার্ড এমএস পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে তোমার পরিচিতির নাম ঠিকানা লিখে প্রেজেন্টেশন তৈরি করো। এমএস এক্সেল ব্যবহার করে একটি স্যালারি শিট তৈরি করে দেখাও। এখন ধরো তুমি একটা ইন্টারভিউ বোর্ডে গেলাম, যাওয়ার পর তোমাকে বললো যে আপনি তো কম্পিউটারে দক্ষ, আপনাদের তো সার্টিফিকেট দেখলাম, কোয়ালিফিকেশনগুলো দেখলাম, আপনার পেপারসগুলো দেখলাম, খুব ভালো। তাহলে আপনাকে আমি একটা ল্যাপটপ প্রদান করতেছি, আপনি এমএস ওয়ার্ড ব্যবহার করে একটি বায়োডাটা, আপনার নিজের নামে একটি বায়োডাটা তৈরি করে আমাকে দেখান। এই বায়োডাটা দিয়ে দেখান প্রকাশ করতেছে যে সে কেমন টাইপিং পারে, সে এমএস ওয়ার্ডে কতটুকু দক্ষ, এই বিষয়গুলো তারা জানতে পারে। ঠিক আছে। তারপর পাওয়ার পয়েন্টের মাধ্যমে সে বলবে যে তো আপনার পরিচিতি নাম ঠিকানা লিখে প্রেজেন্টেশন তৈরি করে দেখাও। তো এখানে সে দুটো জিনিস দেখবে, এক তো আপনার টাইপিং দেখবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট মানে প্রেজেন্টেশন সম্পর্কে কেমন ধরনের আইডিয়া আছে সেই বিষয়ে তারা দেখবে। চতুর্থ নম্বরে সে 3 নম্বর সেক্টরে দেখবে এমএস এক্সেল ব্যবহার করে একটি স্যালারি শিট তৈরি করো। তো স্যালারি শিট বলতে ম্যাথ জাতীয়, অর্থাৎ সে এক্সেল সম্পর্কে কেমন পারদর্শী সেটা সে দেখবে। এখানে আমাদের আরও অনেক অফিস প্রোগ্রাম আছে, নোটবুক আছে, তারপরে অ্যাক্সেস আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট আছে, তারপরে পাবলিশার আছে, অনেক আইটেম আছে। তাই এত কিছু তো শেখা আমাদের পক্ষে সম্ভাবনের কারণ। তাই এখানে বাংলাদেশে আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস এবং ইন্টারনেট এবং টাইপিং ইংলিশ এবং বাংলা, এগুলোর উপর প্রাধান্য দিয়ে থাকে। তা আজকে আমরা এখন ধরেন আপনাদেরকে এক্সাম হলে নিয়ে গেলাম, ধরেন 26 তারিখে আমাদের একটা এক্সাম আছে, সেই এক্সামে আমরা আপনাকে নিয়ে গেলাম। এখন তারা আপনাদের একটা ল্যাবে, অ্যাকচুয়ালি রুমে ল্যাবের সামনে নিয়ে বসালো, প্রত্যেকটা কম্পিউটারে বসে আপনাদেরকে প্রশ্ন দিল যে আপনারা এমএস ওয়ার্ড ব্যবহার করে একটি বায়োডাটা তৈরি করে দেখান। এই কথা বলে তারা চুপ করে বসে থাকবে। আপনাদেরকে টাইম দিবে সর্বোচ্চ 30 মিনিট, এর বেশি টাইম দিবে না। এই 30 মিনিটের মধ্যে আপনাদের বায়োডাটা কমপ্লিট করতে হবে। এখন সেটা কিভাবে কমপ্লিট করবেন এগুলো সব স্টেপ আমি দেখাই দেব। আবার বলবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমার একটি পরিচিতি উপস্থাপনা করো, সেটা বলবেন। তাই সেটাও করতে হবে, সেটা কিভাবে করতে হবে সেই জিনিসটাও আমাদের স্টেপ দেখাতে হবে। এমএস এক্সেল সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা শুধু স্যালারি শিট না, এখানে আপনি কমিশন দিতে পারে, বিদ্যুৎ বিল দিতে পারে, ছোট ছোট অঙ্ক দিয়ে আপনাদেরকে মেধা বা আপনাদের অভিজ্ঞতা সম্পর্কে তারা জানবে। আচ্ছা, এখন আসেন, সাপোজ ধরেন আপনাকে এই তিনটেই দিল, তখন আপনি কিভাবে করবেন? আমি তিনটেই দেখাবো, আমি তিনটেই একবার যেভাবে দেখাবো ঠিক প্রত্যেকটা আলাদাভাবে ওইভাবে করবেন। তিনটা একবার যদি করতে চান তাহলে একই নিয়মে করবেন। তা প্রথমত আমাকে যে কাজটা করতে হবে, আমরা প্রথমে কম্পিউটার অন করব। অন করার পর আমরা প্রথমে একটি ফোল্ডার ক্রিয়েট করব। আমরা যার যার নামে অথবা যার যার একটা নির্ধারিত একটা নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, মাউসের রাইটে ক্লিক করে নিউতে যেয়ে আমাদের মাউস পয়েন্টটাকে ঠিক এই ফোল্ডারের অপশনে রেখে মাউসের লেফট বাটনে একটি চাপ দিলে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখন ফোল্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এখন ফোল্ডারে একটা নাম দিতে হবে। নাম আচ্ছা, ফোল্ডারে একটি নাম দিতে হবে। সেই নামটা কিভাবে দিব? মাউসের রাইটে ক্লিক করে আমরা এখন দেখেন
এখানে এটা নীলকরণ, মানে নীল বর্ণ হয়ে আছে। এখন আমরা এটাকে একটা রিনেম করব। তো রিনেম করতে হলে কি করতে হবে, আমাদের এই ফোল্ডারের উপরে মাউসের রাইটে ক্লিক করে রিনেম করব। রিনেম করার পরে এখানে নীল বর্ণ হবে। এখন এখানে আমরা টাইপ করব। এখন টাইপ করতে হলে কি করব, যার যার নাম দিব। ধরেন আমি এখানে কি দিলাম, যে মাই ওয়ার্ক ওয়ার্ক লিখে এন্টার প্রেস করব। আমরা কি এই এতটুকু কি বুঝতে পেরেছি?